Su-57 এবং রাফায়েলের পর ভারত কেন পর্যাপ্ত সংখ্যায় হাতে নিচ্ছে দুনিয়া কাঁপানো সুপারসনিক বোম্বার প্লেন? ভারতের সুপারসনিক বোম্বার প্লেনের টার্গেটে কারা থাকছে? আমাদের সীমান্তের ঠিক কোন কোন অংশে এই সুপারসনিক বোম্বার প্লেনগুলোকে মোতায়েন করা হচ্ছে? সুপারসনিক বোম্বার প্লেন কি রাফায়েল সুখোয়ের থেকেও আরও দ্রুত শত্রুকে খতম করতে এক্সপার্ট? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। আপনাদের সকলকে স্বাগত জয় হিন্দের নতুন এপিসোডে। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কদিন আগে ইরানের বেশ কিছু এয়ারবেস, নিউক্লিয়ার বেসে আমেরিকার যে বোম্বার প্লেন B-2B বোম্বার, তারা ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছিল, সারা দুনিয়া চমকে গেছিল। এবার ঠিক সে ধরনের একটা বোম্বার প্লেন আমাদের হাতে, অর্থাৎ ভারতের হাতে আসতে চলেছে। না কোনো গল্প কাহিনী নয়, সত্যি সত্যি। এবং সেই বোম্বার প্লেনটি যেসব বোম্বার প্লেন নয়, এটা নিউক্লিয়ার ওয়ারহেডকে ক্যারি করতে পারে। এবং এই বোম্বার প্লেনগুলো হবে পৃথিবীর সবথেকে দ্রুত গতিসম্পন্ন সুপারসনিক বোম্বার প্লেন, যার স্পিড ম্যাক 2+, অর্থাৎ ব্রহ্মসের থেকেও গতি বেশি। এবং এই বোম্বার প্লেনটি একবার ফুয়েলিং করলে আমাদের যে কোনো এয়ারবেস থেকে উড়ে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে কার্পেট বোম্বিং করে আবার ফিরে আসবে একবার মাত্র তেল ভরে। কারণ এর রেঞ্জ তখন 12,400 কিলোমিটার, প্রায় 13,000 কিলোমিটারের কাছাকাছি। আমরা যে বোম্বার প্লেনটি নিচ্ছি, এটা রাশিয়া নির্মিত। এর পোশাকি নাম টিউপোলো 160 SM ভার্সন। এবং এটার এই খতরনাক অ্যাক্টিভিটিসের জন্যই একে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ আমেরিকা, ইউরোপের দেশগুলো একে ব্ল্যাক জ্যাক বলে কোড নেম দিয়েছে। এবার যে প্রশ্ন উঠবে যে আমাদের হাতে যখন Su-57 আসছে, স্টেলথ ফাইটার জেট, রাফাল আছে, একই সঙ্গে সুখোই আছে, তখন এই Tu-160 বোম্বার প্লেনের কি প্রয়োজন? এই প্রশ্ন উঠতেই পারে। তার কারণটা অন্য জায়গায়। কারণটা ভারতের যারা ওয়ার স্ট্র্যাটেজিস্ট রয়েছেন বা আমাদের সমর বিশেষজ্ঞরা রয়েছেন, তারা বলছেন যে প্রত্যেক দিন যুদ্ধের ছবি এখন পরিবর্তিত হচ্ছে। যুদ্ধের চেনা ছবি প্রত্যেক দিন বদলে যাচ্ছে। অর্থাৎ শত্রু পরিবর্তিত হচ্ছে প্রত্যেক দিন, শত্রুর পরিধিও পরিবর্তিত হচ্ছে। এই টিউ বোম্বিং যে বোম্বার প্লেনটি কিন্তু নির্দিষ্টভাবে যারা হাতে পেতে চলেছি বা আমাদের হাতে দ্রুত আসবে, এটা এই আমাদের দুপাশের যে পাপেট শত্রু দেশ, ঠিক তাদের জন্য নয়। এটার লক্ষ্যটা অনেক বৃহৎ। কারণ দেখা যাচ্ছে যে পরিবর্তিত আর্থসামাজিক পরিস্থিতিতে আমাদের শত্রুর সংখ্যা, অর্থাৎ ভারত যত শক্তিশালী হচ্ছে, বৃহৎ হচ্ছে, পাওয়ার করিডোরে তার নাম উজ্জ্বল হচ্ছে, তত আমাদের শত্রুর সংখ্যাও বাড়ছে। এটাই নিয়ম। সফল হলে শত্রুর সংখ্যা বাড়ে। তাই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর, যেখানে আমাদের একচ্ছত্র আধিপত্য আছে, সেখানে দেখা যাচ্ছে পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলি ধীরে ধীরে বিভিন্নভাবে ঘাঁটি তৈরির চেষ্টা করছে। কিন্তু এটা তো ভারত করতে দেবে না। কারণ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে আমাদের একচ্ছত্র আধিপত্য ছিল, আছে, থাকবে। ফলে আমাদের অদূর ভবিষ্যৎ দেখতে হচ্ছে। অর্থাৎ 2-1 বছরের মধ্যে যেটা হতে চলেছে, সেটা একটা যুদ্ধ পরিস্থিতি হলেও হতে পারে, এমন মনে করছেন সমর বিশেষজ্ঞরা। সেই যুদ্ধ হলে সেটা হবে শুধুমাত্র এই মহাদেশে নাও হতে পারে, সেটা অন্য কোনো মহাদেশে আমাদের শত্রু দেশ, তারা আমাদের যুদ্ধে বাধ্য করতে পারে, অথবা তাদের যে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো আছে ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, সেগুলোকে ব্যবহার করা হতে পারে। তাহলে সেই বিষয়টাকে লক্ষ্য রেখে আমাদের খুব দ্রুত তৈরি হতে হবে। তা নাহলে আমাদের শত্রু আমাদের একদম ঘাড়ের অংশে এসে বসে আছে, আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যেমন দেখুন, শ্রীলঙ্কার ঠিক পাশেই বঙ্গোপসাগরের অংশে রয়েছে UK এবং US-এর যে সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া। এই ডিয়েগো গার্সিয়া থেকে কী হয়েছিল, সাম্প্রতিক সময়ে যে B-2B বোম্বার, মার্কিন বোম্বার, যেটা ডিয়েগো গার্সিয়া থেকে উড়ে ইরানে গেছিল এবং সেখানে গিয়ে কার্পেট বোম্বিং করেছে। তারপর আরেকটা তথ্য আপনাদের দিই, সেটা হলো যে US নির্মিত তাদের গর্বের যে গুপ্তচর বিমান F-35B স্টেলথ ফাইটার জেট, যেটা ব্রিটেন ব্যবহার করছে, সেটিও ডিয়েগো গার্সিয়া থেকে উড়ে আমাদের যে মিলিটারি জোনের মধ্যে ঢুকে পড়েছিল, তারপর কোমর ভেঙে এই মুহূর্তে কেরালায় পড়ে আছে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয়, যে চীনা গুপ্তচর জাহাজ তা বঙ্গোপসাগরে এসে ঘাঁটি গেড়ে বসেছিল, আমরা সতর্ক হয়েছিলাম বলে পালিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক নিহত বৃহৎ শক্তিধর দেশগুলো আমাদের যে মেরিটাইম জোন বা আমাদের যে সমুদ্র উপকূল বা আমাদের আকাশ সীমায় ধীরে ধীরে বিভিন্নভাবে প্রবেশের চেষ্টা করছে। কারণ F-35B এই যে স্টেলথ ফাইটার জেটটা US-এর, এটা মিসাইল সমেতে আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন বা আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রবেশ করেছিল। ফলে
প্রত্যেক দিন এখানে শত্রু বা শত্রু মনোভাবাপন্ন দেশের বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং স্পাই শিপগুলো আমাদের ফলো করছে। সতর্ক হতে হবে, আমাদের আরও সতর্ক হতে হবে। সেই কারণে প্রয়োজন শক্তিশালী বোম্বার প্লেন। প্রশ্ন উঠতে পারে যে আমরা B-2B বোম্বার না বেছে Tu-160কে বা রাশিয়া নির্মিত এই বোম্বার প্লেনটিকে বেছে নিলাম কেন? তার কারণ হলো এর অনেকগুলো অসাধারণ ক্ষমতা। সেই ক্ষমতাগুলো কি? Tu-160 পৃথিবীর একমাত্র সুপারসনিক বোম্বার প্লেন, যার স্পিড ম্যাক 2+, অর্থাৎ ব্রহ্মোস যে গতিতে যায় তার চেয়েও বেশি। ব্রহ্মোস আপনারা দেখেছেন পাকিস্তানে ঢুকে কি তছনছ করে দিয়েছে, তার চেয়েও বেশি গতিসম্পন্ন। দ্বিতীয়ত, এটি এত গতিসম্পন্ন হওয়ার জন্য পৃথিবীর কোনো র্যাডারই প্রায় একে ট্র্যাক করতে পারে না। আমি যদি একটা তুল্যমূল্য আলোচনায় চলে আসি যে B-2B বোম্বার US নির্মিত এবং Tu-160 পার্থক্যটা কি? প্রথম পার্থক্য হলো যে এই যে B-2B বোম্বার এটা একবার ফুয়েলিং করলে 10,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, এবং Tu-160 এটা একবার তেল ভরলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে আসবে কোনো তেল ছাড়াই, অর্থাৎ কোনো রিফুয়েলিং ছাড়াই। এতটাই ক্ষমতা সম্পন্ন। এর পাশাপাশি এটা নিউক্লিয়ার ওয়ারহেডকে ক্যারি করতে পারে। তার পাশাপাশি এটা নিজে সুপারসনিক গতিসম্পন্ন, অর্থাৎ ম্যাক 2 স্পিডে যাচ্ছে এটা, এবং এটি বহন করতে পারে হাইপারসনিক মিসাইল, অর্থাৎ ক্রিনজেল মিসাইল। ক্রিনজেল মিসাইলটা কি? এটা আবার বাংকার বাস্টার, অর্থাৎ যখন আমরা এই Tu-160 বোম্বার প্লেনটি হাতে পাবো তখন এর সঙ্গে থাকা ক্রিনজেল মিসাইল দিয়ে আমরা শত্রু দেশের যে কোনো পাহাড় পর্বত মাটির তলায় যেখানে তাদের মিসাইল ভান্ডার রাখুক না কেন, ক্রিনজেল মিসাইল যেহেতু হাইপারসনিক, এই মিসাইল ব্যবহার করে আমরা তাদের সমস্ত আন্ডারগ্রাউন্ড বাংকারকে ধ্বংস করতে পারবো। Tu-160 এর সঙ্গে কি থাকে? এর সঙ্গে KH-102 নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে। নিউক্লিয়ার ওয়ারহেড তো ক্যারি করতে পারে বলেইছি, তার সঙ্গে থাকে এই KH-102 এই নিউক্লিয়ার যে ওয়ারহেড সম্পন্ন মিসাইলটি এর সঙ্গে আমরা দেখতে পাবো, অর্থাৎ এতটাই ক্ষমতা সম্পন্ন। প্রশ্ন যেটা আসবে এরপরে যে আমরা এর ব্যবহার কী করে করব, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই যে Tu-160 বোম্বার প্লেন, এই বোম্বারগুলো পৃথিবীতে 3টি দেশ এখনো পর্যন্ত ব্যবহার করে। কারা? আমেরিকা, রাশিয়া এবং চীন। অর্থাৎ আমাদের প্রতিবেশী ড্রাগন দেশের অলরেডি বোম্বার প্লেন আছে, আমাদের সেটা না পেলে আমরা ওয়ার স্ট্র্যাটেজিতে পিছিয়ে পড়ছি। ফলে ধরুন একটা পরিস্থিতি আমরা ধরেই নিই, গালওয়ানে যে ঘটনা ঘটেছিল বা ডোকলামে যে ঘটনা ঘটেছে, সেরকম একটা পরিস্থিতি চীন হট করে তৈরি করবে, আমরা ধরে নেওয়ার কথা বলছি। এবং প্রায়ই আমরা ছবি দেখছি যে উত্তর পূর্ব সীমান্তকে অস্থির করার চেষ্টা চলছে। যদি সেরকম হয়, যদি বাধ্যতামূলকভাবে আমাদেরকে যুদ্ধে জড়িয়ে দেওয়া হয়, আমরা বাধ্যতামূলকভাবে যুদ্ধ করতে বাধ্য হই, সেক্ষেত্রে যদি আমাদের চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের একমাত্র উপায় এই মুহূর্তে যখন আমরা এই প্রোগ্রাম করছি, আমাদের হাতে থাকা অগ্নি-6 মিসাইল, অগ্নি-5 রয়েছে, এগুলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, ICBM মিসাইল, এগুলোকে ব্যবহার করতে হবে, অথবা প্রলয়ের মতো যে লং রেঞ্জ ডিউরেশন মিসাইল তাকে ব্যবহার করতে হবে। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে ধরুন আমরা কোনো একটি শত্রু দেশে দূরবর্তী তাকে বিধ্বস্ত করতে চাইছি, তাহলে 45টা প্রলয়, যার রেঞ্জ 1,500 কিলোমিটারের মতো বা তার বেশি কিছুটা, 45টা প্রলয় মিসাইলকে হিট করলে যে ফলাফল আমরা পেতে পারি, সেই ফলাফল আমরা পাবো যদি আমরা এই Tu-160কে অরুণাচল প্রদেশের শেষ প্রান্তে নিয়ে যাই, সেখানে অবস্থান করিয়ে তার মাধ্যমে আমরা ক্রিনজেল মিসাইলকে হিট করাই, তাহলে শত্রু দেশে গিয়ে যখন আছড়ে পড়বে তারা ব্যাপকভাবে বিধ্বস্ত হবে। এবং Tu-160 পেটের মধ্যে থাকে 40,000 কেজি বোম। বুঝতে পারছেন কি বিভৎস? এরপর যখন সেটি সুপারসনিক স্পিডে শত্রু দেশের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে তাকে কোনো এয়ার ডিফেন্স আটকাতে পারবে না, এবং সে যখন কোনো শহরের ওপর, জনপদের ওপর গিয়ে ওই 40,000 কেজি কার্পেট বোম্বিং করবে, তার অবস্থা আপনারা বুঝতে পারছেন কী হবে। এটা বলা হয়, সমর বিশেষজ্ঞরা বলেন যে আমরা আমাদের রাফেল, সুখোই দিয়ে, ব্রহ্মোস দিয়ে বা অন্যান্য যে মিসাইল হ্যামার রয়েছে, স্ক্যাল্প রয়েছে, তা দিয়ে 25 মিনিটের মধ্যে পাকিস্তানে যে আমরা তাণ্ডব বা ধ্বংসযজ্ঞ চলেছে, সেটা যদি আমাদের হাতে এই Tu-160 বোম্বার প্লেন থাকতো, তাহলে এর চেয়ে অনেক বেশি হতো, অনেক বেশি, এবং সেটা শুধুমাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই হতো, এবং পাকিস্তান পুরোপুরি বিধ্বস্ত হয়ে যেত। অর্থাৎ তাকে যে এই পুনর্নবীকরণ করছে তাদের এয়ারবেসগুলোকে, সেটা সম্ভব হতো না। সেই পথে আমরা হাঁটছি, এবং একই সঙ্গে যদি আমরা আমাদের অন্য দিকের প্রান্তরা দেখি, সেই প্রান্তরা কি, যদি আমরা
আমাদের আন্দামান, যেখানে বারে বারে শত্রু দেশের জাহাজরা উকি ঝুঁকি দিচ্ছে, সেখানে কথা বলি, সেখানে কী হবে? সেখানে যদি ডিয়েগো গার্সিয়াকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় এবং ডিয়েগো গার্সিয়ার সেখান থেকে ফাইটার জেট আমাদের বিরুদ্ধে অপারেট করা হয়, তাহলে বর্তমান যে অবস্থা আমাদের হাতে রয়েছে, সুখোই বা রাফায়েলকে মিসাইলকে উৎক্ষেপণ করতে হলে, নিক্ষেপ করতে হলে বা হিট করতে হলে শ্রীলঙ্কার পরবর্তী পর্যায় পর্যন্ত যেতে হবে। কিন্তু আমাদের হাতে যে মুহূর্তে এই T-160 বম্বার প্লেন চলে আসবে, আমরা আমাদের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা মিলিটারি জোন থাকবে, সেই জোনের মধ্যে দাঁড়িয়েই আমাদের এই বম্বার প্লেন তার মিসাইল, হাইপারসোনিক মিসাইলকে যখন নিক্ষেপ করবে, মুহূর্তের মধ্যে ডিয়েগো গার্সিয়া ক্ষতবিক্ষত হয়ে যাবে। কারণ ডিয়েগো গার্সিয়াতে আমেরিকার তরফে যে এয়ার ডিফেন্স ইনস্টল করা হয়েছে তা হলো এই থার্ড এয়ার ডিফেন্স সুপারসোনিক মিসাইলকেই পুরোপুরি নিয়ন্ত্রণ বা বিধ্বস্ত করতে পারে না। তাহলে এই TU-160 সঙ্গে থাকছে হাইপারসোনিক মিসাইল, সেটা যখন উৎক্ষেপণ করা হবে, নিক্ষেপ করা হবে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে সাধের এয়ারবেস ডিয়েগো গার্সিয়া। এবং এটা করতে হবে এই কারণেই, কারণ ভারতকে যদি আগামী দিনে তার এই অংশে, এই রিজিয়নে মাথা তুলে কাজ করতে হয়, তাহলে আমাদের হাতে অত্যাধুনিক বম্বার প্লেন প্রয়োজন। আমাদের তরফে জানিয়ে রাখার প্রয়োজন আপনাদের যে প্রাক্তন বায়ুসেনা প্রধান সহ একটা প্রতিনিধি দল তারা গেছিলেন, তারা সেখানে যাবতীয় যে বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন, তারা সবুজ সংকেত দিয়েছেন। সম্ভবত যে তথ্য আমাদের কাছে আসছে, শেষ পাওয়া খবর অনুসারে, যে এবছরের শেষে, চলতি বছরের শেষে ডিসেম্বর নাগাদ আমাদের হাতে 12টি যে T-160 বম্বার প্লেন পর্যায়ক্রমে আসবে, অর্থাৎ একবারই আসবে না, হয়তো প্রথমে 4টে, তারপর 3টে, এরমভাবে আসবে। এবং শুধুমাত্র T-160 বম্বার প্লেন আসবে এমনটা নয়, তার টেকনোলজিও রাশিয়া আমাদেরকে হস্তান্তর করবে। এবং ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি ভারত সফরে আসার পরই মোটামুটি চুক্তি স্বাক্ষরিত হবে। যে প্ল্যানিং আমরা যেটা জানতে পারছি স্ট্র্যাটেজিক্যালি বা ওয়ার স্ট্র্যাটেজিস্টদের যে মতামত আমরা পাচ্ছি, তাতে এই 12টি যে বম্বার প্লেন, এগুলো আসলে কোথায় কোথায় আমরা এগুলোকে অবস্থান করাবো। কারণ আমাদের বুঝতে হবে যে শত্রু দেশ আমাদের চারপাশে ছড়িয়ে আছে, সুতরাং সেই শত্রু দেশের অবস্থানকে বুঝে আমাদেরকে এই ধরনের যে অত্যাধুনিক বম্বার প্লেনগুলোকে আমরা ডিপ্লয় করব। সেগুলো কোথায় করব, তার মধ্যে যে নামগুলো আমরা আপাতত পাচ্ছি, সেগুলো তেজপুর রয়েছে, পানাগড় রয়েছে, আন্দামান রয়েছে, একই সঙ্গে রয়েছে গুজরাট এবং দিল্লি সন্নিহিত অংশ, অর্থাৎ গোটা ভারতবর্ষকে এই বম্বার প্লেন দিয়ে ঘিরে রাখা হবে। এয়ার ডিফেন্স S-400, S-500 চলে আসবে, Su-57 স্টেলথ ফাইটার জেট, একই সঙ্গে সর্বোপরি যেটা বাকি ছিল তা হলো এই অত্যাধুনিক কার্পেট বোম্বিং সম্পন্ন সুপারসনিক বম্বার প্লেন T-160, তা আমরা হাতে পেতে চলেছি। শুধু সময়ের অপেক্ষা। শত্রু দেশ, তাদেরকে ভাবতে হবে, ভয় কাঁপতে হবে যে ভারত কোন উচ্চতায় পৌঁছচ্ছে সামরিক দিক থেকে। পরবর্তী ক্ষেত্রে আরও কিছু নতুন তথ্য নিয়ে আমরা ফিরব জয় হিন্দের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।